আমি গ্রামের মেয়ে, গ্রামের পুত্রবধূ। এতে কোনো দুঃখ নেই, বরং আমার গর্ব করার কথা যে আমি গ্রামে বসবাস করি। গ্রামে চারিদিকে সুস্থ পরিবেশে আমরা বসবাস করি। চারিদিকে পাখির আওয়াজে আমাদের সকালে ঘুম ভাঙে। আর চারিদিক তাকালে শুধু সবুজ আর সবুজ। আর কুয়াশাময় আকাশের দিকে তাকালে কিন্তু দারুণ লাগে। সত্যি বন্ধুরা, 2023 সালটা কেমন করে কাটিয়েছি আমি জানি না, কিন্তু 2024 সালে আমি ভাবছি দারুণ করে কাটাবো, নতুন জীবন শুরু করব। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি কিন্তু খুব ভালোই আছি। আজকে হচ্ছে নতুন বছরের প্রথম দিন। আজকে ভালো থাকবে না? আজকে 2024 সালের জন্মদিন। আমি তো কিন্তু ভালোই আছি। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকে ব্লগটা শুরু করছি। আজকে ব্লগটা কিন্তু দারুণ হবে। আজকে হচ্ছে সবাই পিকনিক করতে যাচ্ছে, জানো তো? আমাদের সামনে 58 গেট, সবাই আমাদের বাড়ির সামনে দিয়ে সব গাড়ি করে ভোঁ ভোঁ করে চলে যাচ্ছে পিকনিক করতে। আমার কিন্তু মনটা খুব খারাপ। কোথাও একটু ইচ্ছে যাচ্ছে পিকনিক করতে যেতে, কিন্তু না, আমরা কোথাও যাব না। আমরা তো বাড়ির পুত্রবধূ, আমরা বাড়ির বউ, কোথাও গেলে একটা সাজে না, কিন্তু আমরা ঘরে বসে পিকনিক করব। আজকে আমরা ছাদে পিকনিক করব। চলো আমরা ছাদে পিকনিক করার জন্য বিভিন্ন আনাজপত্র কেটে নেব। দেখো আমাদের আনাজপত্র কাটা হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে আদা রসুন তো ছাড়াতে হবে মাস্ট। আর আজকে 1 জানুয়ারি, মানে কোথা, মানে 1 তারিখ বলে কোথা, জীবনে আজকে মাছ মাংস না খেলে তো সারা বছরটাই মাছ মাংস খাবো না। তাই মাছ মাংস আর কাতলা মাছ, চিংড়ি মাছ, মাংস সব আমাদের বাড়িতে এসে গেছে। আজকে আমাদের রান্না হবে বলে চলো আমরা এটা মাছ মাংসটাকে একটু ফ্রিজে ঢুকিয়ে দিই। আজকে মাংসটাই চলে, মাছটা একটু ফ্রিজে ঢুকিয়ে দিই, তারপরে মাংসটা আমাদের রান্না করব। তারপরে টিফিন নিয়ে বসে পড়েছি 1 গামলি চিপস ভাজা। না বন্ধুরা, চিপসটা ভেজেছি, আমাকে বয়মে ঢুকোতে বলেছে, আমি 1 গামলি চিপস নিয়ে উঠে বসে পড়েছি। মানে ছেলেকে দেওয়ার নাম করে আমিও টপাটপ গালে পড়ছি। আমি আবার খাবার দেখে সামলাতে পারি না আমার নিজের লোভটাকে। আর তারপরে দেখো মাংস আমাদের কষা হচ্ছে, গরম গরম ভাত আর মাংস কষা, আরও নানান তরকারি আমাদের সাথে রয়েছে। চলো মাংসটা কষে নাও, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। চলো আজকে আমাদের 1 জানুয়ারির উপলক্ষে, মানে 2024 সালের জন্মদিন উপলক্ষে আমাদের বাড়িতে হচ্ছে আলু ভাজা, শাক ভাজা, শুক্তো, বাঁধাকপির তরকারি, ডাল, তারপরে মাছ মাংস, চাটনি, মিষ্টি, পায়েস সব কিছুই রয়েছে। আর সাথে রয়েছে অনেক কিছু আনন্দ আর সারপ্রাইজ রয়েছে তোমাদের। আমাদের আজকে 2024 সালের জন্মদিন উপলক্ষে আমাদের বাড়িতে একটা কিন্তু জন্মদিনও রয়েছে, আমার দেওরের জন্মদিন। চলো একটু ছোট করে পালন করা হয়ে যাক ছাদে। আর কি আনন্দ, তাই না? আজকে দুজনেরই জন্মদিন খাবো, মানে 2024 সালের জন্মদিন আর খাবো আমার দেওরের জন্মদিন। আমার তো আনন্দ আর ধরে না, মানে ডবল ভাবে খাবো। চলো ছাদে চলে যাই। সবাই কিন্তু ছাদে চলে গেছে আর আমি একটু ভিডিও করতে ব্যস্ত আর কি। চলো থালিটাকে সাজিয়ে ফেলি। দেখো বার্থডে বয়ের থালাটাকে সাজানো হচ্ছে, আমাদের বার্থডে বয়ের থালা সাজানো হচ্ছে। চলো সাজিয়ে নিই। খাবো কখন জানি না, এখন বাজে প্রায় 2:30টা আর রোদ দেখো পুরো মাথায় চলে এসেছে। চলো ওর মা ওকে আশীর্বাদ করবে আর আমরা তো মনে মনে আশীর্বাদ করে দিয়েছি। আর চলো ও কিন্তু কেকটার ছবি তুলতে ব্যস্ত হচ্ছে। আর আমার ছেলে দেখো, যার জন্মদিন হবে সেভাবে আমার জন্মদিন, আরে তো কতবার জন্ম হবে কি জানি বাবা। চলো ওর জন্মদিন হিসাবে ওকে টুপ পড়াতে হচ্ছে। আর আমাদের কিন্তু জয়েন্ট ফ্যামিলি, আমরা কিন্তু সবসময় একভাবে এক সুরে চলতে থাকি। চল আমাদের কেক কাটা কমপ্লিট হয়ে গেলো। এবারে আমি কেকটা খাবো বলে অনেকক্ষণ অপেক্ষা করছি, কিন্তু কেকটা কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগে, খেতে কেমন হবে কিন্তু জানা যায়। চলো আমি খেয়ে নিই, আমার কিন্তু খুব খিদে পেয়েছে। 2:30-3টে বাজে বলে কোথায় এত খিদে সহ্য হয়, মাইরি। আবার চোখের সামনে যদি এত সুন্দর কেক দেখতে পাওয়া যায়, এত ভালো ভালো খাবার থাকে, আমি তো কেকটা খাবোই। দেখো আমি কেমন টাস করে কেক খাচ্ছি রে। আমার দেওরগুলো আমাকে কেক মাখাতে হবে, সেই জন্য আমি একটু রেডি হচ্ছি। আর চলো কেক খেয়ে একটু ভালো মন্দ খেয়ে নিয়ে আমি সোজা নিচে
যাব। আর খেয়ে দিয়ে দেখো আমি নিচে নামতেও পারছি না আর উপরে উঠতেও পারছি না, কী অবস্থা হলো আমার। ওই জন্য বলি একটু পূজা তুই কম করে খাবি। তাহলে চলো আজকের মতন টাটা, বাই বাই, সবাইকে জানাই গুড নাইট।